মানুষ যতই তার শরীরকে নিয়ে আমার শরীর, আমার দেহ, আমার মাথা, আমার চুল বলে চিৎকার করুক, আসলে সেই শরীরটা কিন্তু সম্পূর্ণ এই প্রকৃতির। সেই অর্থে এই শরীর সম্পূর্ণ প্রাকৃতিক। নমস্কার, আমি নিউট্রিশনিস্ট অতনু ঘোষাল। আজকে আপনাদের শোনাবো শরীরের ৭ চক্র কি। একজন মানুষের দেহের আকৃতি মনে করুন, প্রথমে মাথা, তারপর ধড়, মাঝখানে গলা, দুটো হাত ও দুটো পা বাদ দিলে আসল শরীর কিন্তু একটাই। কারণ মাথা থেকে শুরু করে ধড়ের শেষ প্রান্ত, যেখান থেকে দুটি পা শুরু হচ্ছে, শরীরের সেটাই গুরুত্বপূর্ণ ও সবচেয়ে প্রয়োজনীয় অংশ। এই পুরো অংশটিকে সংযুক্ত শিরদাঁড়া দিয়ে মাথা থেকে শুরু করে উরু সন্ধি, শিরদাঁড়ার বিস্তার এতটাই যেন কাঠামো। এই উরু সন্ধিস্থল বা পিঠের শেষ প্রান্তই মানুষের বসার অবলম্বন। শিরদাঁড়া যেখানে শেষ হচ্ছে, সেই অংশটি আয়ুর্বেদ বিজ্ঞান অনুযায়ী একটি চক্র, যা এই শাস্ত্র অনুযায়ী শরীরের প্রথম চক্র। অর্থাৎ ওই ৭ তলা বিল্ডিং এর এটি গ্রাউন্ড ফ্লোর বা একতলা। এই একতলার ওপরেই দাঁড়িয়ে আছে সম্পূর্ণ দেহ কাঠামো। যেমন ওই বিল্ডিং এর ক্ষেত্রে একতলা, তেমনই এই শরীরের ক্ষেত্রে। অর্থাৎ এই চক্র শরীরকে শক্ত করে ধরে রাখে। এটি হলো গোড়ার চক্র, যার আয়ুর্বেদিক পরিভাষা হলো রুট চক্র। তার মানে এটি হলো গাছের শেকড়। তা যে কোনো গাছ হোক, সে ছোট চারা গাছই হোক কিংবা বিশাল আকার মহিরুহের মতো হতে পারে। তার শেকড় যত বিস্তৃত এবং শক্তিশালী হবে, ততটাই শক্তপোক্ত হবে ওই গাছটি। এভাবে যে মানুষের রুট চক্র বা মূল চক্র যত বেশি শক্ত হবে, সে মানুষের দেহও তত বেশি বলিষ্ঠ হবে ও সম্পূর্ণ হবে। সুস্বাস্থ্যের ভিত্তি এই মূল চক্র। এর ওপরের চক্রটির নাম হলো স্যাকারাল চক্র, যার সংস্কৃত পরিভাষা স্বাধিষ্ঠান চক্র। এটির অবস্থান মূল চক্রের ঠিক ওপরে ও নাভির নিচে। সৃষ্টিশীলতার নিয়ন্ত্রণ এই স্বাধিষ্ঠান চক্র। পুরুষ ও মহিলার অঙ্গ প্রত্যঙ্গ ও সংশ্লিষ্ট গ্রন্থি, স্নায়ুজাল এই চক্রের আয়তাধীন। মূল চক্রের সঙ্গে এর যোগাযোগ থাকলেও বাইরের ও ভিতরের স্বাধিষ্ঠান চক্র সম্পূর্ণ আলাদা। তার আকৃতি ও বৈশিষ্ট্যে বিল্ডিং এর নিরিখে বলতে গেলে এটিকে দোতলা বলে গণ্য করতে হবে। এর ওপরের তলা অর্থাৎ ৩ তলায় যে চক্রটি রয়েছে, তার নাম হলো সোলার চক্র। আয়ুর্বেদিক ভাষায় যার পরিচিতি নাভি চক্র বা সৌরচক্র হিসাবে। এখানে কেন্দ্রীভূত শক্তি, আমরা যে খাবার খাই তা হজম করে শক্তিতে রূপান্তরণের জন্য অনেকগুলো ভেতরের প্রত্যঙ্গ রয়েছে, যেমন লিভার, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত, কোলন। তারা নীরবে নিভৃতে আমাদের খাবার দাবার হজম করে চলেছে ও বর্জ্য পদার্থ বাইরে বের করে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। এর উদ্দেশ্য খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টিগুণ সংগ্রহ করে তা শরীরের সমৃদ্ধি ও প্রগতির জন্য সঠিক জায়গায় সঠিক সময়ে চালান করে দেয়া। সৌরচক্রের উপরে রয়েছে হার্ট চক্র বা হৃদয় চক্র। সংস্কৃত পরিভাষায় হৃদচক্র বলেও এটির পরিচিতি আছে। ক্রম অনুযায়ী এটি চতুর্থ চক্র। বিল্ডিং এর নিরিখে এটি ৪ তলায় অবস্থিত, যার অস্তিত্ব হৃদযন্ত্রকে ঘিরে। আর হৃদযন্ত্র বা হৃদয় মানেই ভালোবাসা, মন দেয়া নেওয়া। লক্ষ্য করলেই বোঝা যাবে, যখন ভালোবাসার কথা আমাদের বা কারোর মনে মাথা চাড়া দেয়, তখন বুকের মধ্যে হাজার হরিণ দৌড়াদৌড়ি শুরু করে। রঙিন পেখম তুলে নাচতে থাকে ময়ূর, বেজে ওঠে সুখ সানাই। এর সবটাই ঘটে চলে
বুকের মধ্যে হৃদযন্ত্রকে কেন্দ্র করে। হৃদচক্রের এই প্রেম স্পন্দন কার জীবনে না আসেনি? এই চক্রের পরে রয়েছে থ্রোট চক্র। বিল্ডিং এর 5 তলায় এর অবস্থান। সংস্কৃত ভাষায় এটির পরিচিতি বিশুদ্ধ চক্র, বাংলায় গলা চক্র, যার মূল কাজ সংযোগ, কমিউনিকেশন, মনের ভাব শব্দে প্রকাশ। সহজ করে বললে কথা বলা। গলা না থাকলে কথা বলা যেত না, নিজেকে প্রকাশ করা সম্ভব হতো না। এর জন্য রয়েছে কিছু যন্ত্রপাতি আর গ্রন্থি। এখানে সবচেয়ে বড় গ্রন্থি বা গ্ল্যান্ডটি হলো থাইরয়েড। এই গ্রন্থি আবার হৃদচক্রের মধ্যে থাকা হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদির মতো নয়, কোনো মিল নেই তাদের মধ্যে, অথচ তারা আছে ঠিক ওপরে নিচেই। বিশুদ্ধ চক্রের ওপরে রয়েছে থার্ড আই চক্র, সংস্কৃতে তার নাম আজ্ঞা চক্র, যা মানুষের চিন্তা ভাবনার কেন্দ্রস্থল। লক্ষ্য করলেই বোঝা যাবে, মানুষ যখন কোনো কিছু ভাবে তখন তা পেট থেকে আসে না, পিঠ থেকেও আসে না, বুক থেকে বা গলা থেকে চিন্তা ভাবনার উদয় হয় না। যা হয় সবই কপাল বা নাকের ওপরে ভ্রু যুগল সংলগ্ন মুখমণ্ডল থেকে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় চোখের মাঝখানে থাকা তৃতীয় চোখ এই চক্রটিকে নিয়ন্ত্রণ করে। এখানে কিছু গ্রন্থি আছে, কোষ আছে, যারা এই আজ্ঞা চক্রটি কর্মক্ষম করতে সাহায্য করে। ষষ্ঠ এই চক্রটি মানুষের মনকে নিয়ন্ত্রণ করে। এর ওপরে সর্বশেষ যে চক্রটি রয়েছে তার নাম ক্রাউন চক্র, সংস্কৃত পরিভাষায় যার নাম সহস্রার চক্র। ক্রাউন শব্দের অর্থ মুকুট। সর্বোচ্চ চক্র হিসাবে মুকুটের মতোই এর অবস্থান ও প্রকাশ। সমগ্র পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড ও অপরিমেয় সৃষ্টির সঙ্গে যোগাযোগ রেখে চলার মতো ক্ষমতাশালী এই সহস্রার চক্র। এই চক্র আধ্যাত্মিক অখণ্ড সৃষ্টির সঙ্গে মানুষকে জুড়ে রেখেছে, অর্থাৎ নিচে থেকে ওপর পর্যন্ত যা দাঁড়ালো, মূল চক্র, স্বাধিষ্ঠান চক্র, সৌরচক্র, হৃদচক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র ও সহস্রার চক্র, এই 7টি চক্র নিয়েই মানুষের সম্পূর্ণ শরীরের মূল ভাগ। এই 7টি চক্রের আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা আকার, আলাদা বৈশিষ্ট্য। কোনো চক্র কারোর মতো নয়, কিন্তু তাদের কাজ আলাদা হলেও শরীরের সার্বিক কল্যাণের লক্ষ্যে এরা নিয়োজিত। নিজের নিজের হরমোন, নিজের নিজের গ্রন্থি নিয়ে এরা নিজেদের কাজ করতে থাকে নিরলসভাবে। এদের মধ্যে একটা সুসংযোগ বা সুসম্পর্ক তৈরি হয়ে আছে, সেটা করে চলেছে রক্ত। 7 তলা ওই বাড়িতে ওভারহেড ট্যাঙ্ক মারফত জলের যোগান যেমন সব ফ্ল্যাটেই সে প্রয়োজন মতো জল পাঠায়, সেই রকম ভাবেই শরীরেও রক্ত প্রয়োজন মাফিক পৌঁছে যায় প্রতিটি চক্রের কাছে। সম্পূর্ণ শরীরের মধ্যে সংযোগ সাধনকারী এই রক্ত, এছাড়াও এর পাশাপাশি রয়েছে স্নায়বিক অন্তর্জাল। বিল্ডিং এর ক্ষেত্রে যেমন বিদ্যুৎ সংযোগ, তেমনি শরীরে রয়েছে এক স্নায়ুতন্ত্র, যাকে আমরা বলি নার্ভাস সিস্টেম। এই স্নায়বিক সম্পর্ক দিয়ে যুক্ত শরীরের ওই 7টি চক্র ও তার নিয়ন্ত্রণে থাকা যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ নিউরন, পুরো শরীরটাকে আবৃত করে রেখেছে। স্নায়ুতন্ত্র জালের মতো শরীর জুড়ে বিছিয়ে রেখেছে তার নজরদারি নেটওয়ার্ক। মনে রাখতে হবে, মানুষ যতই তার শরীরকে নিয়ে আমার আমার দেহ, আমার আমার মাথা, আমার চুল বলে চিৎকার করুক, আসলে সেই শরীরটা কিন্তু সম্পূর্ণ প্রকৃতির। সেই অর্থে এই শরীর সম্পূর্ণ প্রাকৃতিক। নমস্কার।